নমস্কার বন্ধুরা, চলো আজকে তোমাদের বাটা মাছের জ্যান্ত মাছের ঝোল সাধারণভাবে করে দেখাচ্ছি। চলো, এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। এখানটায় আমার 6 পিস বাটা মাছ আছে। তো বাটা মাছটা কুটে নিয়েছি, একদম জ্যান্ত মাছ ছিল। বাটা মাছ ভালো করে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ ধোয়াই কিন্তু অর্ধেক টেস্ট হয়। তো দেখো, এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে বেশ কড়া করে ভেজে নিয়েছি। এদিকে কাঁচকলা আলু কুটে নিয়েছি। আলু আর কাঁচকলাটা কিন্তু আলাদা নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে কাঁচকলার কষটা উঠে যায়। ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। এদিকে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটুখানি দিয়ে বাটা মশলা করে নিয়েছি। আর এদিকে দেখো, মশলাটা ভালো করে ভিজিয়ে নিয়েছি। নুন, হলুদ, লবণ আর তেল দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। মশলা দিকে জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এর মধ্যে তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে কিন্তু সুন্দর কালার আসে, খেতেও টেস্টি হয়। তার মশলাটা আমি বেশি কষাবো না, হালকা করে কষে নিয়েছি। মশলাটা কিছুটা কষিয়ে তেল ছাড়ার পরে এর মধ্যে আমি আলু আর কাঁচকলাটা দিয়ে ভালো করে সাপড়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। একটু ঢাকা দিয়ে 5 মিনিট পরে আবার জল ফুটে গেলে পরে মাছটার মধ্যে এর মধ্যে ছেড়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এইভাবে হালকা গরমের মধ্যে এরকম হালকা পাতলা ঝোল রান্না করলে কার না খেতে ইচ্ছা করে। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর উপর দিয়ে ঝোলটা হয়ে গেছে, মাখো মাখো আলুটা একটু গেলে দিয়েছি, উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করো। দেখো কত সুন্দর কালার এসছে। গরমের দিন এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, সুস্বাদু। জ্যান্ত মাছের ঝোল এইভাবেই রান্না করবে, আর বেশি মশলা কষবে না, খেতে খুব